লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা জেনে রাখুন, মা বোনেরা, এই গদ্দাররা বলেছিল, কি বলেছিল? বলেছিল 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বলেছিলাম তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখ। লোকসভা নির্বাচনের শুরু থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে চোর বলতে শুরু করে বিজেপি। পরিবর্তে তৃণমূল কংগ্রেস উন্নয়নের হিসাব দেখিয়ে ভোট চাইতে শুরু করে। তার মধ্যে বড় ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় বিজেপির। সন্দেশখালী ইস্যুতে পরপর 2টি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসতেই হাওয়া ঘুরে যায়, অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। এই আবহে পঞ্চম দফার নির্বাচনের আগে আর কোনো আক্রমণ বরদাস্ত করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি মানহানির মামলা করবেন বলে উল্লেখ করলেন। তৃণমূল কংগ্রেসকে চোর বলে বিরোধীরা যে বারবার আক্রমণ করে থাকেন, সেটা নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী। শ্রীরামপুরের সভা থেকে সোমবার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিকে আজই বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্টে তাকে জামিন দিয়েছে। আর গ্রেফতার হয়েছে বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি দাস। তাকে সন্দেশখালীতে মহিলাদের নামে ভুয়ো ধর্ষণ মামলা করার অভিযোগে জেল হেফাজতে পাঠানো হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসকে চোর বলা হবে কেন, উঠেছে প্রশ্ন। তাই আজ শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রোজ বলেছে তৃণমূল চোর, কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন। একটা হাওয়া তুলে দিয়েছে, চুরিটা করেছে প্রমাণটা কোথায়? আমি যাচ্ছি মানহানির মামলা করতে। রোজ সংবাদ মাধ্যমে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করতে যাচ্ছি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসলে অল আউট খেলার সামিল। তিনি এখন বুঝে গিয়েছেন বিজেপি নোংরা রাজনীতি করা ছাড়া জেতা অসম্ভব নির্বাচনে। তাই বিজেপির সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করতে এবার আদালতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, আমি এবার আর ছড়ার পাত্র নই, আমি ধরবো, ভালো করে আঁটোসাঁটো করে ধরবো। আমার নামে কোনো প্রমাণ নেই, তথ্য নেই, জীবনে একটা চা কারোর কাছ থেকে খাইনি, আমাকে বলেছে চোর। আমি তো কোর্টে যাচ্ছি, মানহানির মামলা করব। আমি এবার ছাড়বার পাত্রী নই। রোজ খবরের কাগজে মিথ্যা কথা বলেছে।